আসসালামু আলাইকুম ভাই বোনেরা, সবাই কেমন আছেন? ইনশাআল্লাহ আমিও ভালো আছি, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো আজকে একটি ব্লগ নিয়ে হাজির আপনাদের সামনে। ওটা হইলো কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ কাঁচামরিচ ভর্তা। তো কাঁঠালের বিচিগুলো আগে টাইলে নিয়েছি আর আস্তে একটা রসুন দিছি এর ভিতরে। এরপরে 5-7টা কাঁচামরিচ, 4টা চিংড়ি মাছ হেয়া লবণ দিয়ে ভাজছে, একটু পেঁয়াজ কুচাই দিছি, দিয়ে এর ভিতরে আর একটু লবণ দিছি। কারণ হচ্ছে ওই কাঁঠালের বিচি যখন বাটবো তখন আমার আর কোনো লবণ দেওয়া লাগবে না। দিয়ে ভালো করে হালকা পাতলা একটু ভাজা দিয়ে ওটাই ফেলামো। কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে ভিডিওটা দেখার আগে একটা লাইক দেবেন, আর ভিডিওটা দেখার শেষে কেমন হইলো, ভালো হইলো নাকি খারাপ হইলো, ভুল টুল আছে কি না, সব কিছু মিলে জিলে একটা কমেন্ট করবেন, সুন্দর একটা কমেন্ট, যেটা করে আমার একটা প্রশান্তি হয়, যাতে সামনে আরও ভিডিও বানাবার আগ্রহে উৎসাহ বাড়ে। তো আস্তা রসুনটা কোয়া কোয়া ছিলে এরপরে লইছি, আর কাঁঠালের বিচিগুলো ছোলা হালাই লইছি, এনেগুলো পাড়া বাটে লমো। এখানে আমি মাত্র 4টে চিংড়ি মাছ দিছি, আপনারা ইচ্ছে হইলে আরও বেশি দিতে পারেন। এই আমার চিংড়ি মাছগুলো একটু বড় সাইজের, এই জন্য 4টে লইছি। ছোটো চিংড়ি মাছ হলে আরও বেশি লোয়া লাগতো। আর এই ভর্তাগুলো শুকনো মরিচ টাইলে হেঁটেও বানানো যায়, তা আমি কাঁচামরিচ দিয়েই বানাইছি। আমাদের কাঁচামরিচ দিয়ে বানাইলে বেশি ভালো লাগে, স্বাদ লাগে, এই জন্য। আর চিংড়ি মাছের মাথাগুলো হালাই দিছি। অবশ্যই দয়া করে এরকমের একটু একবার অন্তপক্ষে একবার বানাই খাইয়ে দেখেন, কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর এদিকে পুঁইশাক তো আমরা সবাই কুটি কাটি রাঁধি খাই, কিন্তু সঠিকভাবে যে কোন সবজি কীরকম করতে আসলে সবাই জানে না। কোটার জন্যও অনেক সময় অনেক সবজি শাক মজা হয় রান্নার পরে। তাই পুঁইশাকগুলার এই পাতা পাতা দেখতেছেন আমি ডাঁট থইয়ে এরপরে করতে আছি। সবগুলো কোটা কমপ্লিট, পাতাগুলো সব কেটে আলাদা করছি। এখন এই ডাঁটের সাথে ওই পাতার যে মেন যে ছোট ছোট যে ডাঁটগুলো এগুলো রয়ে গেছে। এখন এগুলো ছোট ছোট এই ডালগুলোরে ভেঙে ভেঙে সব প্রত্যেকটা ডাঁটের এই ডালগুলোরে ভেঙে ভেঙে ভালাই দিন। এই পুঁইশাকটা আসলে আমি নিজের খেতেই লাগাইছিলাম, নিজের খেতে গুন্দেই আনা হয়েছে। এই ডালগুলোকে শেয়ার করিনি, এত মোটা হয়েছে যা দেখতে পরানটা ভরে গেছে। একটা ডাঁট একটু একটু ছায়া দিয়ে দিয়ে এরপর সাইড ফেলা দিয়ে করতে হয়েছে আমার। যাই হোক, অনেক ভালোই লাগতেছে। পুঁইশাকটা দেখতে অনেক সুন্দর দেখাইছে, খাইতে এইরকম মজা হয়েছে, এই জন্য আপনাগুলোকে একটু শেয়ার করলাম। এরকম সাইজ সাইজ করে সব ছোটো ছোটো করে কাটে এরপর আবার সাইড ফেলা দিয়ে কুটে লইলাম। আর এতদিন এত বর্ষা বাদল গেছে, এই যে একটু বর্ষা কম, এই জন্য ঘরটা মুছে লইছি। কেমন জানি ফলরে নুন নুন জাগিয়ে উঠছে, এই জন্য মুছতে হবে বাধ্যগত। পাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে দিয়ে ফলো টলো সব পরিষ্কার করে লইতে হইবে।
আবহাওয়া বেশি একটা ভালো না, সবসময় খারাপ, প্রতিদিনই বৃষ্টি কম বেশি হয়। এই জন্যে একদিকে ঘর মুছতে হয়েছে আর একদিকে ফ্যান ছেড়ে দিছি, যাতে ফ্যানের বাতাসে তাড়াতাড়ি শুকিয়ে যায় ফুল, নাহলে তো বাচ্চা কাচ্চা পাচার আচার খাইবে। আমি আবারও কইতে আছি, অবশ্যই দয়া করে যদি আমার ভিডিওটা ভালো লাগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রতিদিনের ভিডিও আপনারা পেয়ে যান। আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।